আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো দেখতে দেখতে আরেকটি ঈদ চলে আসলো। তো আমি আজকে আপনাদের সঙ্গে আমার একটা রোল বানানোর রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। মানে ঈদ আসবে আর আমার ঘরে এই রোল বানানো হবে না, এটা হতেই পারে না। কারণ আমার সবগুলা বাচ্চা এই রোলটা আসলে অনেক পছন্দ করে। তো আমি বছরে 2বার অবশ্যই চেষ্টা করি বাচ্চাদেরকে আর কি, ওরা যাতে খুশি থাকে ঈদের দিন, কোনো খাবারটা খেয়ে খুশি হয় সেটা করার জন্য। তো সেটাই আমি এই জন্য ওদের জন্য রোলটা বানাই। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন আমি রোলটা কিভাবে বানাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চিকেনের সব বুকের মাংস, তো বুকের মাংসগুলো আমি সামান্য আদা রসুন বাটা, কি বলবো, সামান্য একটুখানি তেল, মরিচের গুঁড়া, হলুদ, সামান্য জিরা ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মাখাই আর কি সেদ্ধ করে নিচ্ছি। তো বুকের মাংসগুলো শুধু এখানে আমি আর এগুলোর হাড় ছাড়াইনি, তো হাড় সহ এরকম করে সেদ্ধ করে নিচ্ছি। এগুলো আমি হাতে এইভাবে ছাড়াই নিছি হাড্ডিগুলো থেকে আলাদা করে একদম। তো এখানে আমি আর কি রোলটা বানানোর জন্য যে সবজি রান্না করবো তার জন্য এখানে প্রায় 5-6টার মতোই হবে বড় বড় একদম পেঁয়াজ কেটে দিছি। পেঁয়াজটা বেশি হলে আসলে এটা ভালো লাগে রোলটা, তো পেঁয়াজটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এখানে সবজিতে দেওয়ার জন্য পাতাকপি কেটে রাখছি। পাতাকপিটা আমি একটু লম্বা লম্বা করে এরকম করে কেটে নিচ্ছি। এটা হালকা একটুখানি পানিতে আমি আর কি 2-3 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজবো। পাতাকপিটা সেদ্ধ হচ্ছে। কিছু ফ্রোজেন করা এরকম কুচি করে কাটা আর কি গাজর ছিল, তো সেটা আমি পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম। পাতাকপিটা পানিগুলো ছেঁকে আর কি সবজির ভিতরে দিয়ে দিব। কপির পানিটা ঝরাই নিচ্ছি, নিয়ে পাতাকপিটাও দিয়ে দিলাম। তো সবজিটার ভেতরে এখন আমি দিয়ে দিব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা ধনিয়া গুঁড়া, 2 চামচের মতো চিনি, সামান্য একটুখানি হলুদের গুঁড়া, সামান্য টেস্টিং সল্ট, সামান্য একটুখানি শাহি জিরা, চিলি ফ্লেক্স, আর এটা পার্সেলের শুকনো পাতা। তো সবগুলো মশলাই আমি সবজির ভেতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য একটুখানি টমেটো কেচাপ, দিব একটুখানি হট সস, দিয়ে সবজিটা আরও ভালোভাবে একটুখানি কষাবো। সবজিটা ভালোভাবে কষা নেওয়া শেষ। এখন আমি যে চিকেনগুলো একদম আর কি সেদ্ধ করে ঝোড়া করে রাখছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব আস্তে আস্তে। তো ভেজিটেবল আমি আর কিছু দিব না, এখন আমি 10 মিনিটের মতো একটু গাজরটা সেদ্ধ হওয়ার জন্য চুলাটা একদম আস্তে করে দিয়ে ঢেকে রাখছিলাম। তো এটার আমি জাল করব না, হয়ে গেছে আমার সবজি। চুলাটা বন্ধ করে দিব। আমি এখন সবজিটা রেখে দিব একদম ঠান্ডা হওয়ার জন্য। তো বেটারটা তৈরি করার জন্য আমি আসলে মাপ দিয়ে নিয়ে বেশি করে পরিমাণ ময়দা দিছি, সেটার 1 ভাগ দিছি চালের গুঁড়া, সামান্য একটুখানি লবণ, আর এখানে গুঁড়া দুধটা প্রায় বড় চামচ দিয়ে 2 চামচের মতো দিছি, আর এখানে চিনিও দিছি 3-4 চা চামচের মতো। তো এগুলোর ভেতরে আমি এখানে 18-19টা ডিম ভেঙে রাখছি। তো কিছু ডিমের সাদা অংশ আলাদা করে রাখছি, আর কুসুমগুলো আর কি বেশি সহ সবগুলাই আমি এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একটা বেটার তৈরি করব, আর সাদা অংশটা রেখে দিব, কারণ রোলটা যখন আমি বানাবো সেটা আর কি ব্রেড কাম দিয়ে যখন আর কি রোলটার গায়ের উপরে লাগাই নিব, তো এই ডিমের সাদা অংশটা তখন আমি ব্যবহার করব। তো এটা আমি ভালো করে মিক্সড করে একটা পাতলা বেটার তৈরি করব রোলের জন্য আর কি, শীট তৈরি করব, সেটা বানাবো এই বেটারটা দিয়ে। তো এগুলো ভালোভাবে আগে মিক্সড করে নিয়ে তারপরে আমি এটার সঙ্গে পানি মিক্সড করব। পানি দিয়ে দিলাম। পানি আর কি পরিমাপ বুঝে দিতে হবে, বেটারটা তৈরি করতে করতে বুঝতে পারবেন যে কতটুকু পানি লাগবে। তো বেটারটা গোলানোর পরে এত দানা দানা থাকে এটার ভিতরে, এত দানা হাত দিয়ে ভাঙানো সম্ভব না। আমি এরকম চাকনি দিয়ে একটা অন্য পাত্রে বেটারটা আবার ছেঁকে দেব। তো বেটারটা তৈরি করা শেষ। এটা একদম এত পাতলা একটা বেটার। এটা আমি 20 মিনিটের মতো এখন রেখে দিব, তারপরে এটা শীট বানাবো আমি। যে সবজিটা রান্না করে রাখছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পরে আমি এখানে 2 বড় চামচের মতো মেয়োনিজ দিয়ে দিছি। মেয়োনিজ দিয়ে আমি চিকেনটা ভালোভাবে মিক্সড করে নেব। তো মেয়োনিজ দিয়ে সবজিগুলো আমি ঠিক ভালোভাবে মিক্সড করে নিছি এইভাবে। তো
ব্যাটারির কাছে চলে আসলাম 20 মিনিট পর। আর এখানে আমার কড়াইটা গরম হচ্ছে, আর এখানে আমি এক বাটিতে ঘি নিয়ে নিছি। তো ঘিটা একটুখানি টিস্যু দিয়ে লাগিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ করে ব্যাটার দিয়ে রুটির মতো করে বানিয়ে নিব। কিন্তু এই সময় মিডিয়াম আঁচে দিয়ে রাখছি। এটা এইভাবে উপরের পিঠ করে আর কি দিছি, আর যেটা উপরের পিঠ ছিল সেটা নিচের দিকে আছে। আর এটা এখন রোল করবো। তো এইভাবে রোল করে নিলাম। তো আমি যে পাত্রে আর কি ফ্রিজে রাখবো, এটা এরকম করে ডিপ ফ্রিজে, তো সেই কি বলবো ট্রেতে আমি প্লাস্টিক লাগাই নিয়েছি যেন উঠানোর সময় কোনো লেগে যায় না আর কি ট্রের সঙ্গে। তো এইরকম করে আমার 3 ট্রে রোল হয়েছে। আমি আরেকটা ডিপ ফ্রিজে রাখছি। আর এটা হচ্ছে সিরিয়ালের গুঁড়া, যেটা আমরা কর্নফ্লেক্স রেগুলার সিরিয়াল আর কি, সেটা আমি ব্লেন্ড করে নিছি। আর এখানে ডিমের সাদা অংশ। তো আমি একটা করে রোল প্রথমে, এগুলো কিন্তু আমি বানানোর পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তো এখন আমি একটা একটা করে নিয়ে ডিমের সাদা অংশের ভেতরে দিব, দিয়ে এখান থেকে নিয়ে দিয়ে এরকম করে এটাতে লাগায় আবার এই ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এরকম করে রোলগুলো বানায় আমি এটার নিচে একটা দিয়েছি, তার উপরে প্লাস্টিক দিয়ে তার উপরে আরেকটা করে এরকম করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সবগুলো বেশ ভালোভাবে জমে গেছে। এখন আমি এগুলো জিপলক ব্যাগে করে উঠায় রাখবো। তো এরকম করে 4-4.5 ব্যাগ হয়েছে, এক একটাতে 15টার মতো করে আসছে। একটু এরকম করে স্কোয়ার শেপ করে বানালাম। আর রুটির গোলা বেঁচে গেছিল, কিন্তু চিকেন শেষ, তো কয়েকটা একটু নাটিলা দিয়ে এরকম করে বাচ্চাদেরকে কি বলে এটা পাটি সাপটার মতো করে বানাই দিলাম। এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ফ্রোজেন হয়ে গেছে। তো ডিমের সাদা অংশের ভেতর দিয়ে চুবাই নিয়ে ঠিক রোলের মতো করেই আবার সিরিয়ালের গুঁড়াটার ভেতরে দিয়ে এরকম করে আবার ফ্রোজেন করে রাখবো। এরকম করে এখন ফ্রোজেন করবো, এগুলো করে তারপর জিপলক ব্যাগে উঠাবো। মানে রোলটা বানানোর পরে যে একটুখানি সাজাবো, বাচ্চারা সেই সময়টাও দেয় না। মানে ওরা এই রোলটা এতই পছন্দ করে মাশাআল্লাহ। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানায় দেখতে পারেন। রোলটা আসলে অনেক মজা হয়।